হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আবার অনেক দিন পর একটি ভিডিও করছি, তবে যেহেতু বেশি একটা সময় পাই না, তার জন্য বেশ অনেকগুলো ভিডিও করা হয় না। মাঝে মধ্যে মন চায় ভিডিও করলেও করতে পারি না সময়ের কারণে। তবে আজকে আপনাদের এই শীতের আগমন ভাবে আপনাদের কি গাছের শীতকালের আগে গাছগুলো কীরকম হতে পারে এবং কি করা উচিত সেগুলো আপনাদের জানাবো। তবে এই গাছগুলো তো আমি প্রায় 1-2 সপ্তাহ আগে আপনাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছি, তবে নতুন করে দেখানোর কিছুই নেই। তবে এই যে আপনার যে ডালিম গাছটা রয়েছে, এই ডালিম গাছটাকে আপনারা দেখেছিলেন যে এই ডালিম গাছটা ওই সময় পাতা লতা কিছুই হয়নি, নতুন ডালি যেগুলো গজিয়েছে নতুন। আর এমনিতে গাছগুলো সবই সুস্থ সবলই রয়েছে, কিন্তু যেটা হলো সবচেয়ে মজার বিষয়, যেমন এই বেল গাছটা দেখতে কিন্তু মনে হচ্ছে যে বেল গাছটা মারা যাওয়ার অবস্থা, মরা অবস্থা যেটাকে বলে, কিন্তু এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এবং যে গাছগুলো রয়েছে এই গাছগুলো যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, যে কোনো গাছ হতেই পারে এরকম, কিন্তু এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এটা হলো শীতের পরে যেহেতু হলো বসন্তকাল, শীতকাল পরে হলো বসন্তকাল। আমাদের এমনিতে আমাদের পৃথিবীতে আমাদের বাংলাদেশ হলো ষড়ঋতুর দেশ। 6টা ঋতু রয়েছে, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। মোট 6টা ঋতু। এই 6টা ঋতুর মধ্যে হলো 5 নাম্বার ঋতুটা হলো শীতকাল। এই শীতকালে হলো প্রচুর ঠান্ডা পড়ে, কুয়াশা হয়। আর যেটা হলো মূল কথা, সেটা হলো শীতকালে যেটা বলতে চেয়েছিলাম, শীতকালে হলো সেই গাছগুলো রয়েছে, এমনিতে ফুল গাছ বা যে কোনো গাছই দেখবেন গাছের পাতালতা আস্তে আস্তে হলুদ হয়ে গাছের পাতালতা পড়ে যাওয়ার হালকা সম্ভাবনা রয়েছে। প্রায় বেশ কিছু গাছই এরকম হলুদ হয়ে পড়ে যায়, এবং অনেক গাছ প্রায় যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন, পুরা গাছটার অবস্থা খারাপ। হয়তোবা যারা নতুন গাছ প্রেমিক বা গাছ নতুন লাগায় তারা হয়তোবা বলবে যে গাছটা মারাই গিয়েছে, কিন্তু না, এটা যেমন এটা হলো গাছটা পাতাগুলো হয়ে রয়েছে, এটা আবার আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আবার এই যে পাতাগুলো সবগুলো বের হবে, আস্তে আস্তে ডাল বের হবে, পাতাগুলো হবে। আর শীতকালে যেটা করবেন, এমনিতে গরমে তো প্রতিদিন জল দেন, কিন্তু শীতকালেও গাছে জল দেওয়া মিস করা যাবে না। যেটা প্রতিদিনই গাছে জল দিতে হবে, তাহলে গাছগুলো সুস্থ সবল ভালো থাকবে। আর আপনারা যদি কোনো গাছের এমনিতে চিনতে না পারেন গাছ, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওই গাছগুলোর নামগুলো অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। তবে মোটামুটি আপনাদের সবগুলো গাছই দেখালাম। আর এই যেটা হলো বেলি ফুলের গাছ, এই বেলি ফুলের গাছগুলো সবসময় এরকম উপর থেকে কেটে একদম নিচ থেকে গোড়ার উপর থেকে কেটে
পরে এই যে এরকমভাবে সবগুলো পাতায় ছড়িয়ে দেয়। আর যেহেতু এখন বিকাল, চেষ্টা করবেন প্রতিদিন বিকাল রোদটা পড়ে যাওয়ার পরে 1 ঘন্টা সময় নিয়ে সবগুলো গাছকে একটু পানি দিয়ে দিবেন, মানে তাহলে গাছগুলো ভালো থাকে। তবে এই ছিল ভিডিও, সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে, নেক্সট কোনো টপিক নিয়ে। বাই।